আচ্ছা, তোমাদের মন খারাপ হলে তোমরা কি করো? অনেকের মন খারাপ কাটানোর অনেক রকম উপায় আছে। আমার কাছে রং তুলি আর একটা ক্যানভাস, সেটা যে কোনো ক্যানভাস হতে পারে, যা কিছু। কিন্তু মন খারাপটা আস্তে আস্তে ঠিক সয়েই যায়। একটা সময়ের পর আমরা সব কিছুতে অভ্যস্ত হয়ে যাই। জানো, এখন যে পিরিয়ডটা চলছে, মনে হয় যেন একটা সময় পর সব ঠিক হয়ে যাবে, কারণ এটাই অভ্যাস করে নিতে হবে, এটাই জীবন। অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ, এগুলো শুধুমাত্র একটা পলিশড নেম। এগুলো আদৌ নিজের মনের তৈরি একটা অভ্যাস। আচ্ছা, ক্রিয়েটিভিটি কী বলো তো? আসলে আমাদের কাছে ক্রিয়েটিভিটি বলতে যা সব কিছুই সুন্দর, কিন্তু সেই সুন্দরের পিছনে লুকিয়ে আছে কত ভাঙা গড়া, কত মুচড়ে যাওয়ার গল্প। সে খবর কিন্তু আমরা কেউ দেখি না। সোশ্যাল মিডিয়াতে আপলোড করা একটা সুন্দর হাসি মাখা মুখের পিছনে যে কত রহস্য লুকিয়ে আছে, কতটা কষ্ট লুকিয়ে আছে, সে খবর কি আমরা কেউ রাখি? একজন মানুষ যখন হাসি মুখে ছবি দেয় কোনো রেস্তোরাঁয় বা কোনো একটা ময়দানের মতো সুন্দর মাঠে, তখন আমরা কি ভাবি? আহা, হোয়াট এ বিউটিফুল লাইফ, কি সুন্দর লাইফটা লিড করছে। কিন্তু হয়তো কাল রাতে তার মধ্যে দিয়ে চলে গেছে এক পশলা কালবৈশাখী। যখন প্রচণ্ড মন খারাপ হয়, কামিনী রায়ের সুখ কবিতাটা মনে পড়ে। আর কি মনে পড়ে জানো? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কিন্তু ওপারের নদীও সেই একই ঢেউ, একই জলতরঙ্গ, সব নিজের বুকে নিয়ে সমানে বয়ে চলেছে। আসলে জীবনটা এরকম ভাঙা করার খেলা। মনেরই আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। এটাই লাইফ। আজকে যে চরম কষ্টে আছে, কাল সে থাকবে না, কারণ কালকের দিনটা সে অভ্যাস করে ফেলবে নির্দ্বিধায়। তারপর আবার একটা নতুন অভিজ্ঞতা তৈরি করবে, আবার একটা নতুন জয়ের সম্মুখীন হবে। আসলে আমরা প্রত্যেকেই বিজয়ী। এই হার জিত, এই ভাঙা গড়ার খেলায়, এই যুদ্ধে প্রত্যেক দিনই আমাদের জিতে যেতে হয় নির্দ্বিধায়।